إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا بد له ولا نظير له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور إنه غفور شكور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي ومشكاة المصابيح وقال النبي صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب
إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي ومشكاة المصابيح إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিঈনা মুহাম্মদ। একটু দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো একটু জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা আসিয়া খেলেন প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা হাতে পায়ে তারিক মারে তবু সারেন নাই আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী খেতলাল উপজেলার অন্তর্গত ঐতিহাসিক শালবন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত পড়ুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কোরআনে কারীমের মাহফিলে আসলে লাভ না লস, কারণ এই কিতাব ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ, পুরাণ, তাওরাত, জবুর, ইনজিলের মতো একটি কিতাব। রামায়ণ, মহাভারত বলেন ওই সব কিতাব আর এই কিতাবের মধ্যে ডিফারেন্স আছে না নাই? এটা যিনি নাজিল করেছেন তিনি কে? সবাই মুখ ভর্তি আওয়াজ মহব্বত নিয়ে পড়ুন, তিনি কে? সে মহান আল্লাহর কালামে রব্বানি আমরা মুসলমান, আমাদের কাছে আছে অবিকল অবিকৃত অবস্থায়। কোনো অ্যামেন্ডমেন্ট হয় নাই, কোনো তাবদিল তাহারিফ নাই, সংযোজন বিয়োজন সংকোচন কিচ্ছু নাই। যেমন নাজিল হয়েছিল কোরআনে কারীম তেমনই আছে। মারহাবা কর, আল্লাহু আকবার কর। এই কিতাব মুসলমানদের বেঁচে থাকার দলিল, সম্মান মর্যাদার দলিল, মুসলমানদের সুখ শান্তির দলিলের কিতাবের নাম কি? এখনো আছে না নাই? সেই কিতাবের আলোচনা শুনতে কোনো অবজেকশন আছে ভাইজান? কারণ হলো
মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সেই রব্বুল ইজ্জতুল জালাল। মানুষ কোন পথে, কোন মতে, কোন রাস্তায় চললেন, কি মেনে চললে তাদের জীবনে শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে, এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন ঠিক না ঠিক? মুসলমান, আমরা যিনি যে দলই করি না কেন, আমাদের একটাই আইডেন্টিটি, আমাদের একটাই পরিচয়, আমরা সকলে মুসলমান। আমি জানি এই মাহফিল আওয়ামী লীগের লোক আছে, আছে না? বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, আর অন্যান্য দল সবই আছে, ঠিক কিনা? কিন্তু টুপি যখন আছে বাবা, আমরা সবাই এক দল, ঠিক কিনা? আমাদের দলের নাম হলো হিজবুল্লাহ। আমাদের দল কার দল? আরো জোরে বলেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মায়েদার ঠিক 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা হিজবুল্লাহ হবে, যেই দলই করুক না কেন, তারা যদি কোরআন শুনতে আছে, কোরআন শুনতে আসার কারণে এই লোকগুলি একটা দলের সদস্য হয়ে গেছে, সেই দল হলো হিজবুল্লাহ, আমার আল্লাহর দল। সুবহানাল্লাহ। বলেন তো সেই দলের সংবিধানের নাম কি? আরো জোরে বলেন। এই কিতাব যেখানে যেখানে আছে, সেখানে সেখানে শান্তি আছে না নাই? জোরে বলেন। আর এই কিতাব যেখানে অনুপস্থিত, সেই জায়গায় অশান্তি, বিশৃঙ্খলা, সন্ত্রাসী, গন্ডগোল, মাস্তানি, চাঁদাবাজি, মানুষ হত্যা, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, নারীদের উন্মত্ততা, অস্থিরতা, ব্যাপনা, জেনা, ব্যভিচার, ধর্ষণ দিয়া গোটা সমাজ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান বলেন ঠিক না ঠিক? হাজারো চেষ্টা করছেন আমার দেশের নেতা নেত্রীরা দেশটাকে ভালো করার জন্য। আপনারা বলেন, চুরি ডাকাতি আগের চাইতে বেড়েছে না কমছে? দুর্নীতি, মানুষ হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, কথা কয় না, কমছে না? জয়পুরহাটে কমছে, তাহলে বাড়ছে না কমছে? কোন নির্দিষ্ট দলকে বলবো না, কোরআন ছাড়া যারাই সমাজে শান্তি আনার জন্য চেষ্টা করবে, 100% তারা ব্যর্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। কোরআনে কারীমের সূরাতুল ফুরকান 33 অর্থাৎ 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নবী হে, আপনার কাছে লোকেরা যে সমস্যা এখন নিয়ে আসতেছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আনবে, লা ইয়াতুনা মুজারের সিগা, যার অর্থ হয় বর্তমান এবং ভবিষ্যৎ। বলেন মারহাবা। ওই সময়ে সমকালীন যুগের লোকেরা আপনার কাছে যা সমস্যা নিয়ে আসে, একবিংশ শতাব্দীতে এখন থেকে 1500 বছর পরে বাংলার জমিনে যে সমস্যা হবে, এই সবগুলো যদি কোরআনের কাছে সাবমিট করা হয়, আমার কোরআন তাফসীর করে করে, বায়ান করে করে, খুলে খুলে তাদের সমাধান দিয়ে দেবে। সবাই আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন। মুসলমান জোরে বলেন। এটা কি শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য, শুধু তাবিজ লেখার জন্য, সবিনা খতম করার জন্য, হাফেজের মাথায় কাগজের পাতায় থাকার জন্য এই কিতাব এসেছে? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। পৃথিবীর সকল মানব মণ্ডলী যতগুলি অন্ধকারের মধ্যে আছে, সব অন্ধকার থেকে
আলোর দিকে নেবে যে কিতাব তার নাম কি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কি ঘর? মসজিদ না? মসজিদে কোনোদিন গন্ডগোল হয়? কারণ মসজিদ চলে কোন কিতাব দিয়ে? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, গন্ডগোল হয় তখনই যে লোকের নামাজের সাথে সম্পর্ক নাই উনি সভাপতি হয়েছে। কথা কয় না? আমি বগুড়া শহরে এক সময় দেখেছিলাম সিনেমা হল কমিটির সভাপতি তিনি আবার মসজিদের সভাপতি। এই জাতীয় লোক যখন এইসব জায়গায় গিয়ে ঝামেলা পাকায় তখনই চুলোচুলি কিলেকুলি হয়। কথা কন? কারণ মসজিদ চলবে কোন ধরনের লোক দিয়া, কোন জাতীয় লোক মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি হবে সে কথাও কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হবে। মারহাবা কোন? একটু হাত দেখান কয়টা গুণ? 1 নম্বর, তারা আল্লাহকে বিশ্বাস করবে কিনা, দরকার আছে না নাই? কিন্তু এমনও মসজিদ কমিটির সভাপতি আছে যারা মন থেকে আল্লাহ আছে বিশ্বাস করে না। কথা কয় না? একজন বলেছিল মরে যাওয়ার পরে আল্লাহ বলতে যদি কেউ থাকে, আল্লাহ বলতে যদি কেউ থাকে তাহলে কি মনে হয় ওই বিশ্বাস করে? তাহলে ওই আল্লাহর কাছে গিয়ে বলবো 2টা কাজ করে আসছি সারা জীবনে। কি কাজ? সারা জীবন ইসলামের বিরোধিতা করছি, আর একটা বাংলাদেশের মানুষকে শুদ্ধ বাংলা শিখিয়েছি। এই 2টা কথা বলার জন্য ফেরেশতারা বিরিয়ানি নিয়ে আসবে না, এই কবরে বিরিয়ানি নিয়ে আসবে, আকাশমণির ডাল নিয়ে আসবে। কি করার জন্য? কি করার জন্য নিয়ে আসবে? পাছা ফাটায় ফেলবে। জোরে কোন ঠিক নেবে? ঠিক ভাইরা আমার। 2 নম্বর, তারা বলবে জীবন জীবন নয়, আর একটা জীবন আছে তার নাম পরকাল। ঠিক কিনা? আর 3 নম্বর, যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হবে, মোতাওয়াল্লি হবে, তাদের নামাজ আছে না নাই? খালি ভোটের আগে, হ্যাঁ, ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে বড় টুপি, এমনকি আসরের নামাজ 5 বার পর্যন্ত পড়ছে। নেতাজি করছে এত কথা বলিস না বাবা, আরো 2-1 জায়গা হতে পারে, কারণ যেখানে যাব মুসল্লিদেরকে দেখাতে হবে আমি নামাজি। ভোটও গেছে, পাঞ্জাবিও খুলছে, টুপিও নামাছে। এরকম নেতা অবশ্য জয়পুরহাটের ক্ষেতলালে নাই। সেক্ষেত্রে আপনাদের চেয়ারম্যান সাহেবের যেরকম দাড়ির ঝুল আর টুপির সাইজ, তাতে আল্লাহর ওলি উনি সাহেবই আছে। আল্লাহ পাক তাকে কবুল করুন বলি আমিন। ভাইরা কষ্ট পাচ্ছেন? নামাজ জীবনে পড়ে না, জোর করে সভাপতি হয়েছে, আসে আগে ইমাম বাদ দিছে। ইমাম বাদ দেওয়ার ওস্তাদ জিজ্ঞেস করা হলো কি খবর, আসে অ্যাকশন নিলেন, কয়েক দেখেই ভাল লাগে না। চিন্তা করেন, ইমাম বাদ দেওয়ার ওস্তাদ তাই হয়েছে সভাপতি। নাউজুবিল্লাহ, আস্তে কর। আর যারা সভাপতি হবে লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কলিজার ভিতরে কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ জোরে কর। কেন এই কথা বললাম? এই জন্যে মসজিদ যদি ঠিক কোরআন দিয়ে চলে, সেই মসজিদের ভিতরে কোনো গন্ডগোল হবে না, মাদ্রাসাও হবে না, খানকায় হবে না, মক্তবে হবে না, মারকাজে হবে না। যেখানে যেখানে কোরআন থাকবে সেখানে কোনো গন্ডগোল হবে না। সুবহানাল্লাহ জোরে কর। এই মাহফিলটা চলতেছে কোন কিতাব দিয়ে? এতগুলো লোক এক জায়গায় বসে আছেন, বলেন তো কোনো গন্ডগোল আছে? আছে ভাই? কি সুন্দর আদবের সাথে শৃঙ্খলার সাথে সবগুলি বসে আছেন।
আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতারা ক্যামেরা ধরে আপনাদের ছবিগুলো নিয়ে নিচ্ছে, কাল কিয়ামতে ওসিলা বানাবে। আল্লাহ বলবেন কি বাহানা, কি ওসিলায় বান্দারে বাঁচাতে পারি। আপনার জীবনের ভিডিওর সুইচ অন হয়ে যাবে, দেখা যাবে শালবন হাফিজ মাদ্রাসা মাহফিলে বসে চাতক পাখির মতো তাকায় থেকে কোরআনের কথাগুলো শুনতেছিলেন। আল্লাহ পাক বলবেন যেই বান্দারা আমার কোরআন শোনার জন্য রাত গুজরান করলো, শৃঙ্খলার সাথে কোরআন শুনলো, এই বান্দাদেরকে আমি জাহান্নামে দিতে শরম করতেছি। একটু জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা, কোরআন যেখানে যেখানে নাই সেখানে সেখানে অশান্তি, কথা ঠিক কিনা? এক বাড়িতে আগুন লাগছে, বাড়িওয়ালা বাড়ির বাইরে এসে খালি বুক চাপড়াচ্ছে আর বলতেছে, ভাই তোমরা কে কোথায় আসছো, আমার একটু বাঁচাও, তোমাদের যার হাতে যা আছে তাই নিয়ে এসে আমাকে একটু সাহায্য করো। ভাইরা কথা শুনতেছেন? এই লোকের 3 জন বন্ধু ছিল। কয়জন? একজন করে খড়ির ব্যবসা, আর একজন করে কাপড়ের ব্যবসা, আর একজন করে পেট্রোলের ব্যবসা। বন্ধু কয়জন? 3 জন। বন্ধু বলেছে যার কাছে যা আছে তাই নিয়ে এসে আমাকে বাঁচাও, সাহায্য করো। এই কথার অর্থ বন্ধুরা বুঝলো এটাই যে আমাদের যার কাছে যা আছে সেটা নিয়ে যেতে হবে। যেই লোক খড়ির ব্যবসা করে ও চিন্তা করলো তাহলে আমি সারাদিন খড়ি বেচতে বেচতে শেষ, মাত্র 1 ভ্যান জাগে। ওই 1 ভ্যান খড়ি নিয়ে এসে আগুন নিভানোর সহি নিয়তে আগুনের ভেতরে ঢেলে দিয়েছে। আমার মতে আগুন নিভে গেছে। আপনারা সবাই বলেন আগুন কি হয়েছে? পিছনের লোকেরা কথা কয় না কেন? বাবা আপনাদের চাপা আছে, চাপা খোলেন তো, জোরে সরে বলেন আগুন নিভছে না বাড়ছে? ওরা কি বাড়ানোর জন্য দিয়েছে না নিভানোর জন্য দিয়েছে? ভালো করে বুঝছেন। এইবার দ্বিতীয় বন্ধু, ঈদের সিজনে কাপড় বেচতে বেচতে সব কাপড় শেষ, কেবলমাত্র শুধুমাত্র 2 টুকরা 2টা বস্তা কাপড়ের টুকরা, অর্থাৎ ছাঁট আছে, ছাঁট বলেন তো, এই 2 বস্তা ছাঁট নিয়ে আসে আগুন নিভানোর সহি নিয়তে আগুনের ভেতরে ঢেলে দিয়েছে। জবাব দেন আগুন কি বেড়েছে না কমেছে? উনি কি ছাঁট দিছেন আগুন বাড়ার জন্য? কিসের জন্য? কিন্তু বেড়ে গেল। কেন বেড়ে গেল সে জবাব আপনাদের কাছে আছে না নাই? এইবার লাস্টলি এন্ড ফাইনালি কি মার্কা? আরো জোরে, জোর হলো না? সবাই বলেন। 1 টিন পেট্রোল নিয়ে আসছে আর বলতেছে বন্ধু তোর কপাল খারাপ, ঈদের সিজন মোটর সাইকেলে তেল বেচতে বেচতে মাত্র 1 টিন জাগে, এইটুকু দিলাম তাতে যা হয় হোক, আগুন নিভানোর সহি নিয়তে যদি বিসমিল্লাহ বলেও দেয়, আপনারা জবাব দেন আগুন বাড়ছে না কমছে? বন্ধুরা হাজারি বেড়ে যায়, বুক চাপড়ায় আর মাটির ভিতরে পড়ে আর ওঠে আর বলে আগের থেকে জানতাম তোমরা আমার বজম ফ্রেন্ড, সাদিকুন হামিম, অন্তরঙ্গ বন্ধু, কিন্তু আজকে দেখছি তোমাদের চাইতে শত্রু আমার আর কেউ নাই। এটা কি করলা তোমরা? ওই বন্ধুরা বলে বন্ধুরে আমার বুকটা ফেরে দেখো, আমাদের বুকটা ফেরে দেখো, এর ভিতরে তোমার প্রতি কোনো ঘৃণা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো শত্রুতা নাই, আছে শুধু ভালোবাসা। ভালোবেসেই আগুন নিভানোর নিয়তে এগুলো আমরা ঢালছি। কথা কোন ঠিক না ঠিক? ও মুসলমান, সারা জীবন যদি চেষ্টা করে এই আগুন কি নিভানো যাবে? যাবে যাবে। এই 3 বন্ধুর নিয়ত সহি হলে কি হবে, কিন্তু পদ্ধতি যে ভালো নয়। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? জেনা ব্যভিচার আছে না নাই? ছিনতাই আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? মানুষ হত্যা আছে না নাই? এগুলো আছে, কিন্তু ইয়াবা বাবা চাচা নাই। জোরে কোন আছে না নাই? এইগুলো আগুন না পানি? এই আগুন নিভানোর জন্য একবার এক একজন, কেউ নিয়ে আসে ওই খড়ি মার্কা কিছু, আবার কেউ নিয়ে আসে কাপড়ের টুকরার মতোই, আবার কেউ নিয়ে আসে পেট্রোল।
জোরে কোন ঠিক না বেঠিক? এগুলো ঢেলে দিয়ে আগুন নিভানোর হাজার চেষ্টা করলেও সম্ভব হবে না। আগুন নিভানোর জন্য দরকার এমন একটা কিতাবের আইন। আওয়াজ দিয়া কেউ চুপ থাকবেন না, জোরে সোরে বলেন সেই কিতাবের নামটা কি? এই কিতাব দিয়ে শান্তি হবে, বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর নামে একটা জোরে তাকবীর হলে গুনাহ হবে? গুনাহ হবে? একটু ধরেন না কে তাকবীর? ভয় লাগবে বলে পুলিশ আসছে, খুব ভয় লাগতেছে না? লাগান লাগান। কি নাই বোঝা গেল? এখানে কোরআনের মুজাহিদ কম আছে। লিল্লাহে তাকবীর। আপনারা কেউ চুপ থাকবেন না, আমি ধরতেছি, দেখা যাক কি হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, শালবন মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ, শালবন হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিল নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি ভাঙ্গা হাত যত ধরে তুলছি, আমার এই হাতটা ভেঙে গেছে। আজ থেকে 3.5 মাস পূর্বে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাতটা পুরো ভেঙে গেছে, বুড়া হয়ে গেছে। অপারেশন করে এখনো রড ঢুকানো আছে। কোরআনের মাহফিলে তাও হাত তুলছি কিনা? কিন্তু এরকম হাতও বোধহয় অনেকের সাথে নাই। থাকলে তুলল না কেন? কথা কর না কেন? কোরআনের মাহফিলে হাত তুলতে কার পূর্ণতা দেখালে এই হাত বাড়ি পর্যন্ত যাবে কিনা আল্লাহই ভালো জানে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এইবার যা করছেন করছেন, ভবিষ্যতে এটা সতর্ক থাকবেন। ভাইরা কষ্ট পাচ্ছেন, বেশি সময় ওয়াজ করব না। বগুড়া থেকে আসছি, ছোট মোটো একটা বক্তা। আপনাদের সম্মানিত মহতামিম সাহেব সব কাজ ভালো করছে, একটা কাজ খারাপ করছে। সেটা হলো বগুড়ার এক পাগলাক ধরে নিয়ে এসে প্রধান বক্তার আসনে বসাছে। আপনারা বেজার হচ্ছেন? ভাইরা বেজার হচ্ছেন? ওয়াজ কি চলবে না বন্ধ হবে? আজকে যেহেতু তাবারক নাই, আল্লাহুম্মা আমিন দিলেই চলে। চালাবো, কিছুক্ষণ চালাবো। যদি আপনারা অনুমতি দেন, বিশ্বনবীর সুন্নতি কায়দা, আল্লাহর নবী বক্তব্য দেওয়ার আগে বলতেন হাল আদুল্লুকুম আওয়ালা আকুলু লাকুম। রাসূল এই ভাষা বলতেন, আমি কি তোমাদের সামনে বায়ান করব? আমি কি তোমাদের সামনে কথা বলবো? কি বলেন আপনারা? বলবো বলবো। এইবার হাতটা দেখায় দেন, দেখি কারা কারা রাজি আছেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। আমি কোরআনে কারীম থেকে রেসিট করেছি, তেলাওয়াত দিয়েছি। 22 নম্বর পারা, 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির, 28 এবং 29, 30 তিনটা আয়াত পড়েছি। জনগণ কয়টা? 3টা আয়াতের মেসেজ হলো 3টা। জনগণ কয়টা? আরো জোরে। 3টা মেসেজ আমি আপনাদের উদ্দেশ্যে দেব। 1 নম্বর, আল্লাহ পাক বলছেন, কোনো কালকে বন্যা, সঙ্গে সঙ্গে আলোচনা শুরু এখনই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমার কিতাব তেলাওয়াত করে। এই মাদ্রাসায় কি হয়? কোন কিতাব? তাহলে আজকের আলোচনা এটার সাথে মিল আছে না নাই? আপনারা তো অনেকেই বলেন যে এগুলো থুয়ে কি হবি রে, এরা ভ্যার ভ্যার করে, এগুলো বন্ধ করে দিত। এরকম কি তেল তেলা গোয়েন্দার আছে না? কথা কর না কেন? এই গ্রামে হয়তো নাই, কিন্তু অন্য জায়গায় আছে, এখানেও আছে। তাহলে আজকের আলোচনা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। বলি আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমার কিতাব তেলাওয়াত করে, এই মানুষগুলির সম্মান মর্যাদা কত তোমরা একটু বুঝে নাও, জেনে নাও। আল্লাহ পাক বলেন, এই কিতাবের তেলাওয়াত যারা করে
তারা এমন একটা ব্যবসা করে যেই ব্যবসায় শুধু লাভ আর লাভ, লাং তাবুর, সেই ব্যবসায় কোনো লস নাই। ঘোষণাকার সূরা ফাতির, ইয়াসিন সূরার আগের সূরা। ভাইরা আমার, তেলাওয়াতটা কি জিনিস একটু সামান্য আপনাদের বুঝাবো। সেটা হলো এই, আল্লাহ পাকের এক জবরদস্ত ওলিউল্লাহ ছিলেন। তিনি ছোটবেলায় যখন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিখতে যান, শিখে বাড়ির দিকে রওনা করতেছেন, এক নাস্তিকের সাথে দেখা যে এই কিতাবের কথা কখনো শুনতে পায় না, শুনলেও ওর গাও জ্বলে যায়, কলিজা আগুন ধরে। নাউজুবিল্লাহ। কোন এই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা কই গেছিলা? ছোট্ট ছেলে বলতেছে, আমি মাদ্রাসায় গেছিলাম। চাচা, কেন বাবা? একটু মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিখতে গেছি, বাপ আমাকে শিখানোর জন্য ভর্তি করে দিয়ে আসছে। কয় যে তোর সব শেষ, তোর ব্রেনে যা ছিল ওগুলো সব পচে গেছে। জোরে বলেন। ছোট্ট মানুষ, কলিজার ভিতরে শেল ঢুকে গেছে। চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে বলে, চাচা কি বললেন আপনি? আমার ব্রেন পচে গেছে? বলে হ্যাঁ। বলে আপনি যদি আমাকে কোনো প্রশ্ন করেন তাহলে আমার ব্রেনটা পচে গেছে না আরো বেশি তীক্ষ্ণ হচ্ছে, আমি জবাব যদি দিতে পারি তাহলে বুঝবেন। সুবহানাল্লাহ। তাহলে শোনো, তোমাকে প্রশ্ন করব তিনটা। কয়টা? জোরে কর। তিনটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো তাহলে বুঝবো কোরআন পড়ে তোমার মেধা বেড়ে গেছে। আপনারা কি কন, কোরআন পড়লে মেধা বাড়ে না কমে? আরো জোরে বলেন। এরকম একটা পুকুর, ওদিক দিয়ে উকিল সাহেব যায়। উকিল ছিলেন না? কি করে ওরা? যার নাই কোনো গতি, তার আছে ওকালতি, ঠিক না? এই লোকটা আলেমদের দেখতেই পারে না। কোরআনের তালিউল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে পছন্দই করে না, খালি গাল পারে। এক লোক বলতেছে, তুই আলেমদেরকে এত গাল পারিস, কত এই পুকুরত কয় গ্লাস পানি আছে? তোর মাথা কি খারাপ হচ্ছে রে পাগলা? আমি কি গ্লাস দিয়ে মাপে দেখছি কয় গ্লাস আছে? এটা আমি বলতে পারবো না। পাশে দিয়ে আরেকজন যায়, আলেম সাহেব, যাদেরকে গাল দেয়, বলছে হুজুর আজকে অক জাত মতো ধরছি, খালি যদি আপনি জবাব দেওয়ার পারেন ওর ওকালতি আজ থেকে শেষ। বলছে কি হয়েছে? আপনি বলতে পারবেন কি পুকুরে কয় গ্লাস পানি আছে? এটা আমার কাছে পানির মতোই সোজা। মারহাবা দেন। বলছে সেটা আবার কেমন? বলে গ্লাসটা যদি এই পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস আছে। কথা কি সঠিক? আর যদি গ্লাস ওই পুকুরের অর্ধেক হয় তাহলে কয় গ্লাস? 2 গ্লাস আছে। এইভাবে যখন জবাব দেওয়া শুরু করছে তখন ওই মাথা নিচু করছে, হুজুরের মাথা উঁচু হইছে। মারহাবা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো জ্ঞানের দন্যতায় ভোগো, ব্রেন বুদ্ধি যদি কমে যায়, সমস্যার আবর্তে ঘূর্ণয়মান, কিন্তু সমাধান হয় না, আমার কোরআন ওয়ালাদের জিজ্ঞেস করো, কোরআন থেকে সব সমস্যার সমাধান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। ভাইরা আমার, ছোট্ট ছেলেটা বলছে কি প্রশ্ন করবেন করেন। 1 নম্বর প্রশ্ন হলো, আমি আল্লাহ দেখি না, মানি না। আনসিন ইজ নাথিং। যারে দেখি না নয়নে, তারে মানি কেমনে? নাউজুবিল্লাহ। কন এই প্রশ্নের জবাব যদি দিতে পারিস বাবা, তাহলে আমি বুঝবো তোর কোরআন পড়ার পরে ব্রেন কমে যায় নাই, বরং ব্রেন বেড়ে গেছে। তো বলছে, চাচা আপনার এই প্রশ্নের জবাব আমার কাছে পানির চাইতেও সোজা। ছোট্ট ছেলে, সুবহানাল্লাহ বলবেন না? আমার দ্বিতীয় প্রশ্ন, তোমার নবী নাকি বলেছেন এই পৃথিবীতে যে মানুষ একবার মহব্বতের সাথে সুবহানাল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ হবে, যেই গাছের পত্র পল্লব
এতই প্রলম্বিত হবে, লম্বা হবে, চতুর্দিকে ছেয়ে যাবে। জান্নাতের প্রত্যেকটি জানালা দরজা দিয়ে এই গাছের আপনার ডালপালাগুলো ঢুকে যাবে, আর এত বেশি ছায়া হবে, ওই ছায়া 500 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ায়া ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। মারহাবা। এ বাবা, তোমার নবী হয়তো এটা একটা গাঁজাখুরি গল্প করছে, সবাই বলেন নাউজুবিল্লাহ। এ বাবাজি, জীবনে তোমার দাদা সহ তোমার বাবা, তুমি নিজেও, আমি নিজেও জীবনে এত বড় একটা গাছ তো কোনোদিন দেখি নাই দুনিয়াতে। সুতরাং নীতিবিরুদ্ধ কথা তোমার নবী কেন বলল? আমি এটা বিশ্বাস করি না, আমি মানি না। যদি মানাতে চাও তোমাকে ভালোভাবে জবাব দিতে হবে, তাহলে আমি বুঝবো কোরআন পড়ে তোমার জ্ঞান বেড়ে গেছে, তোমার জ্ঞান পৌঁছে যায় নাই, কমে যায় নাই। ছোট্ট ছেলে বলে, চাচা আপনার এই প্রশ্নের জবাব আমার কাছে পানির মতো সোজা। 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ বলেছেন আর তোমার নবীও তাদের সায় দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষ অনাদি অনন্তকাল ধরে ফল ফলাদি বিভিন্ন খাবার দাবার তাদের পেটে দেবে, তাদের মুখ দিয়ে ভরভর্তি করবে পেটটা, কিন্তু তাদের সেখানে কোনো পায়খানাও লাগবে না, প্রস্রাবও লাগবে না। এই বাবা, তোমার নবী যে কথাটা বললেন এটা তো নীতি বিরুদ্ধ, যুক্তি বিরোধী কথা। দুনিয়াতে এক ঢোক পানি খাইলে সঙ্গে সঙ্গে সেটা প্রস্রাব আকারে বের হয়ে যায়, এক মুষ্টি খাবার খাইলে ডাইজেশন হওয়ার পরে পায়খানা আকারে বের হয়ে যায়। আর তোমার নবী যুক্তি বিরোধী এই কথাটা কেমনে বলল? আমি এটা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করাতে চাও যুক্তির সাথে আমাকে বুঝাতে হবে, বুঝাতে পারলে বুঝবো। কোরআন পড়ার পরে তোমার জ্ঞান আরো বেড়ে গেছে, আমি তোমার হাতে হাত দিয়ে নতুন করে মুসলমান হব। ছোট্ট ছেলে বলে, চাচা আপনার 3 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির মতোই সোজা। প্রশ্ন হলো কয়টা? এগুলোর জবাব শোনা লাগবে না? শুনবেন, সবাই শুনবেন। ছোট্ট ছেলে কোরআন পড়ার পরে এই জবাবগুলো সে শিখে গেছে। সুবহানাল্লাহ কর। আমি এই জবাবগুলো দিব। যেই মাদ্রাসায় পড়ার কারণে এই সন্তানদের অবস্থা হলো, সেই মাদ্রাসাই তো শালবন মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আমি এর আগে কত সালে যেন আসছিলাম? 9 সাল। তার মানে এখন থেকে 12 বছর আগে, না 13 বছর, 9 3 12, 13 বছর আগে। 13 বছর আগে আসছিলাম। তখন এই মাদ্রাসার একটা ভগ্ন দশা ছিল। এখন এসে 2 তলা বিল্ডিং দেখতে পাচ্ছি। তাতে কি উন্নতি না অগ্রগতি? উন্নতি হয়েছে না? উন্নতি হয়েছে, অগ্রগতি হয়েছে, অবনতি হয় নাই। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। কারণ যে ব্যক্তি হাল ধরেছে এই ব্যক্তিটাও যোগ্য ব্যক্তি, বলি আল্লাহুম্মা আমিন। তিনি বিদায় চেয়েছেন, বলছেন আর বেশি দিন থাকবো না, চলে যাব। আমরা কি তার ছাড়বো? এ কথা কন। যাদের চোখ আছে তারা সোনার মূল্য বুঝবে, কিন্তু অন্ধের সামনে সোনার কোনো মূল্য নাই, পা দিয়ে লাথি দিয়ে ফেলে দেবে। আমি বুঝি আপনাদের এলাকায় চক্ষুষ্মান ব্যক্তিরা আছেন, তারাই স্বর্ণের মূল্য বুঝবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা বন্ধ হোক তা চান? উনি অনেকগুলো সমস্যার কথা বলেছেন। আমি চাই 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহুল আজিজ এই মাদ্রাসার জন্য আপনারা যিনি যা নিয়ে এসেছেন পকেটের ভিতরে আছে, এগুলো মেহের। যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর এই কিতাব থেকে যদি কেউ একটা অক্ষর তেলাওয়াত করে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকিটাকে
একের উপরে 10টা গ্রেস মার্ক লাগায় দেন। তার মানে একটা আয়াত পড়লে, একটা অক্ষর পড়লে, হরফ পড়লে আল্লাহ পাক তার জন্য 10টা নেকির ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ছোট্ট শিশু এই চাচাকে বলতেছে, চাচা যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন জবাব আমাকে দিতে হবে, আর আমি হলাম এত ছোট মানুষ আর আপনি হলেন অনেক উঁচু, কথা কোন? এই চাচা কি উঁচু না নিচু? আর ছোট্ট ছেলে সে বলতেছে, চাচা যদি জবাব দিতে হয় অন্তত সমান সমান হওয়া দরকার, হয় আপনি ডাবেন না আমাকে ইট দিয়ে ওপর দিকে উঠান। কয় বাবা আমি নিজেই বসে গেলাম, মারহাবা কর। এই চাচা যেই না বসে গেছে, ছোট্ট ছেলেটি এভাবে হাতটা এমন ভাবে টান করে 2টা গালে 2টা সর মেরে দিয়েছে। সর মারাও সারা, ওই নাস্তিক চাচা তার গাল নাড়াচাড়া করাও সারা। ছোট্ট ছেলে বলে, চাচা আপনি গাল নাড়েন কেন? কয় বাবা তুমি ছোট, কিন্তু তোমার সরের ওজন 3 মণ, মনে হয় জগদ্দল পাথর দিয়ে তুমি আঘাত করছো। চাচা কিভাবে আঘাত লাগলো? বলে তোমার সরের আঘাত কোথায় লাগছে একটু দেখান তো। কয় যে বাবা এখানে লাগছে। উনি বারবার তাকায় দেখে, কিন্তু দেখা যায় না। আঘাত কি দেখা যায়? এই কথা বলেন, উনি যে ব্যথা পাচ্ছেন সেই ব্যথা কি দেখা যায়? বলছে বাবা এখানে ব্যথা। কয় চাচা ছোট্ট একটা অনুপরিমাণ জিনিস থাকলে আমি সেটা দেখতে পাই, কিন্তু এখানে কোথায় আপনার ব্যথা আমি তো দেখতে পাচ্ছি না। কয় বাবা তুমি দেখো আর না দেখো, তোমার সরের আঘাতে আমার গালটা এখনো পোড়ায়, এখনো আমার ব্যথা। কাজী বিশ্বাস করো আর না করো, ব্যথা যে লাগতেছে এটাই সত্য কথা। এই ছোট্ট ছেলেটি পয়েন্ট পেয়ে গিয়ে বলতেছে, চাচা আপনি যে এই কথা বললেন, বারবার ইনসিস্ট করতেছেন বিশ্বাস করানোর জন্য, কিন্তু দেখাতে পারলেন না, তারপরেও আপনি বলতেছেন ব্যথা আছে। এই চাচা না দেখাতে পারা সত্ত্বেও ব্যথার অস্তিত্ব যদি থাকে, আমার আল্লাহ আসমান জমিনে অসংখ্য সৃষ্টিরাজি দেখলে, শৃঙ্খলপূর্ণ পরিবেশ দেখলে আল্লাহকে দেখা যায় না, তারপরেও কেন বিশ্বাস করা যাবে না আমার আল্লাহ আছে? জোরে বলুন ঠিক না ঠিক? বলেন তো এই খুঁটিবিহীন আসমানকে সৃষ্টি করেছেন? বলেন তো আপনারা যে সান্ডার নিচে আছেন এটা কি লোহা? এটা কি, আরো জোরে বলেন, এটা কি লোহার চাইতে ভারী? কিন্তু কাপড়টা মাথার উপরে রাখতে গিয়া চতুর্দিকে কি দিয়েছেন? তাও ঢ্যাপ পড়ছে না, পড়েনি? কিন্তু মহান আল্লাহ ওই বিশাল আকাশ, একটা নয় দুইটা নয়, সাবআ সামাওয়াতিন তিবাকা, সপ্ত আকাশ সৃজিলেন যিনি, সপ্ত আকাশ সৃজিলেন তিনি। কত সুন্দর করে থরে থরে, কোন সৃষ্টি কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পড়ে। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। মুসলমান জবাব দিবেন, ওই বিশাল আকাশ ভারী না পাতলা? একটু জোরে কন। আপনারা বলবেন আকাশ যে ভারী সেটা পাইলাম কোথায়? কোরআনে কারীমের 30 পারার 1 নম্বর সূরা সূরাতুন নাবার 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, وَجَعَلْنَا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আল্লাহ পাক বলেন তোমাদের মাথার উপরে একটা নয় দুইটা নয় 7টা আকাশ আমি লোহার চাইতেও শক্ত করে বানিয়ে রেখেছি। তাহলে কাপড়ের চাইতে আকাশ শক্ত, ঠিক কিনা? সে আকাশে কি কোনো খুঁটি আছে? বেগায়রে আমাদ। আল্লাহ পাক বলেন কোন খুঁটি দিয়ে আমি আকাশ ধরে রাখি নাই। এবার জবাব দেন, তাহলে আকাশ যিনি ধরে রেখেছেন তিনি কে? এই একটা কথাই আপনি বুঝবেন। ও মুসলমান, একটা জবাব দেন তো, আমরা যে
মাটির উপরে বসে আছি, 10 বিঘা নিচে খুঁটলে কি পাওয়া যায়? পানি পাওয়া যায়। আর এই পানিটা কখনো শেষ হয় না, তাহলে এই মাটিটা পানির উপরে ভাসতেছে, ঠিক না বেঠিক? আমরা ভূগোলে পড়েছিলাম 3 ভাগ পানি আর 1 ভাগ হলো মাটি। এই দুনিয়াতে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আজকে একটু বাড়িতে গিয়া এত বড় একটা গামলা নেবেন, 3 ভাগ পানি দেবেন আর 1 ভাগ মাটি দিবেন। বলেন তো মাটি থাকবে? মাটি কি হবে? গলে যাবে, কাদো হয়ে যাবে, ঘোলা পানি হয়ে যাবে। যেই মহান আল্লাহ 3 ভাগ পানির উপরে দ্বীপের মতো করে এই মাটিটা ধরে রেখেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তেনাকে যদি দেখা না যায় তাও উনি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? আমরা কি আল্লাহকে দেখতে পাবো দুনিয়াতে? মুসা আলাইহিস সালাম একটু দেখতে চাইছিলেন, ঠিক কিনা? রব্বি আরিনি আনজুরু ইলাইকা, ঠিক না ঠিক? আপনি আমাকে দেখান, আমি আপনাকে দেখব। আল্লাহ বলেছিলেন দুনিয়াতে আমি মানুষকে দেখানোর জন্য মানুষের যে এনভায়রনমেন্ট লাগে, পরিবেশ লাগে, যে যোগ্যতা লাগে, শক্তি লাগে, এই শক্তি আমি মানুষকে দেই নাই। সুতরাং লান তারানি, লান এমন একটা শব্দ যেটা কোন শব্দের আগে আসলে মোস্ট ইম্পসিবল, যেটা কখনোই সম্ভব নয়। আল্লাহ বললেন মুসা তুমি দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি দেখবই। মুসা খুব জেদি নবী, কথা কয় না? কি নবী বাবা? আরো জোরে কোন। একদিন বলতেছেন আল্লাহ আপনার চাইতে আমার অনেক কিছু আছে, আপনার চাইতে আমার কিছু আছে, আপনারও আছে আমারও আছে, যা আপনার নাই, আমার যা আছে তা আপনার নাই। আল্লাহ বললেন তোমার এমন কি আছে যা আমার নাই? এটা কি কথা কও? আসমান জমিন সবই তো আমার, ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি সত্যি বলতেছি, আছে আমার এমন কিছু যা আপনার নাই। আল্লাহ কি জানেন না মুসা কি বলবে? কিন্তু তারপরে বলতেছেন দেখি বলো তো কি? বলে আল্লাহ আমার মৃত্যু আছে, আপনার নাই। সুবহানাল্লাহ, জোরে কর। আমার খাওয়া লাগে, আপনার খাওয়া লাগে না। আমার ঘুম আছে, আপনার নাই, ঠিক না বে ঠিক? সেই মুসা বললেন আল্লাহ আমি আপনাকে দেখবই, আপনি আমাকে দেখান। আল্লাহ বললেন পারবা না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। ইনস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমি আমার নূরের তাজাল্লি একটু পাহাড়ে ফেলে দিলাম। যদি পাহাড়, ওই পাহাড় যদি তুমি দেখতে পাও, দেখে যদি স্থির থাকতে পারো, আর ওই নূর নিয়ে পাহাড় শক্ত লোহার মতো শক্ত পাহাড় যদি স্থির থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পাবা। আল্লাহ পাক তাজাল্লি পাহাড়ের উপরে দিলেন। যেই মুসা ওই দিক তাকাইছেন, ফাখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন। জোরে কর আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে কি আমরা আল্লাহকে দেখতে পাবো? তাই বলে কি মানবো না? জোরে কর মানবো না? আল্লাহ কি বলছেন দেখেন সূরা আলে ইমরানের শেষে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেন আসমান জমিনের সৃষ্টি নৈপুণ্য আর রাত দিনের পরিবর্তন যদি তোমরা দেখো, এর ভিতরে আমি আল্লাহকে তোমরা খুঁজে পাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, যে শটটা ওই ছোট্ট শিশু মারছে, এত জোরে ওকে লাগলো কেমনে? আপনারা বলেন। এই সরের পিছনে যার হাত আছিল তিনি কে? কারণ ইমানদারদের ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইমানদারের হাতের সাথে আমার আল্লাহর হাত থাকে। বলবেন দলিল কোথায়? কোরআনে কারীমের 26 পারা সূরাতুল ফাতিহা পড়ে দেখেন। আল্লাহ পাক বলছেন ওই বাবলার গাছের নিচে আমার নবীর কাছে যারা হযরত ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য জানমাল দিয়া দিন প্রতিষ্ঠার জন্য যারা বায়াত নিয়েছিল, এরা যেন নবীর হাতে বায়াত নেয় নাই, স্বয়ং আমি আল্লাহর হাতে তারা বায়াত নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর।
এই জন্যে ছোট্ট ছেলের হাত হলেও এই হাতের ওজন যে 3 মণ তাতে সন্দেহ নাই। এরকম একটা চর মুসা খাইছিল না? কি বলে, মুসা মারছিল না? কাকে মারছিল? কাকে মারছিল বলেন? ফেরাউন এরকম একটা চর খাইছে না খায়নি? এক সাগরের দৌড়ে আসছে চেলা, এসে বলতেছে স্যার কাম ছাড়া। কি হয়েছে? কইছে এমন জোরে একটা চর মারছে, খালি পড়াও সারা মরাও সারা। কে বলছে কে চর মারল রে? সম্ভবত মুসা মারছে না? তে মুসা মারছে সেটা আপনি কেমনি বুঝলেন? ছোটবেলা আমি একটা খাসো। জোরে কর আল্লাহু আকবার। ইমানদারের শহর যারা খাসে তাদের অবস্থা খারাপ, ঠিক না ঠিক কর। এই ছেলেটির কথা শোনার সাথে সাথে নাস্তিকের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে গেছে। নাস্তিক বলছে বাবা তুমি যত সুন্দর করে আমাকে যুক্তির সাথে বুঝাইছো, আমি 1 নম্বর প্রশ্নের জবাবে খুশি হয়ে গেলাম। আমি বিশ্বাস করলাম সকল কিছুর একজন স্রষ্টা আছেন যার নাম, আরো জোরে বলেন আল্লাহু। এই নামের কালাম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম। হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু, কুল মখলুকে তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের অরশিতে সেই নূর ইলাহি দেখে। আল্লাহু এই নামের কালাম। আমি কার নামে গান গাইছি? মমতাজ ম্যাডাম কার নামে গায়? কার নামে গায়? আল্লাহর নামে গায় নাকি শয়তানের নামে গায়? আর ওনার গান বাবা মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। মৌলানা শিক্ষা দেয় তোমরা যে মসজিদে যে নামাজ পড়ো ওখানে আল্লাহ থাকে না। ওর দাবি অনুযায়ী আল্লাহ সিনেমা হলে থাকে না। কথা কন না কেন? ওনার কনসার্টে থাকে। কথা কন। সেই নর্তকীরা আজকে সংসদ ভবনে গিয়া আলেমদের বিরুদ্ধে কথা কয়, জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের এক বড় আলেম যার একটা মাহফিলে অন্তত 15-20 লক্ষ মানুষ হয়, নাম কি তার? না, এই তো ইয়াং জেনারেশনের প্রতিনিধি। চোখের পানি ছেড়ে দিয়া এই দেশের মাটিতেই তিনি জন্ম নিয়েছেন, ঠিক কিনা? এই দেশের মাটিতেই বড় হয়েছেন। ঢাকার দারুন নাজাত কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন। আজকে সেই ছেলেটি মিশর থেকে বড় ডিগ্রি নিয়েছেন। আল্লাহর রহমতে বাংলার জমিনে যখন তাফসির করেছে দল মত নির্বিশেষে আমি দেখেছি অনেক বড় বড় দলের নেতা মন্ত্রী পর্যন্ত ওই হুজুর সাহেবের ওয়াজ মোবাইলে শুনতেছে। আজকে তাকে দেশ থেকে বিদায় হতে হয়েছে কেন আমরা জানতে চাই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার কষ্ট পাচ্ছেন এই কথায়। আমি একজন আলেম, আর একজন আলেমের ব্যথায় আমি ব্যথিত হব, এটাই স্বাভাবিক। একজন শিক্ষক যদি বিপদে থাকে আর একজন শিক্ষক ব্যথা পায়, কথা বলে না বাবা। একজন কৃষকের সমস্যা হলে অন্য কৃষকরা তার ব্যাপারে আন্দোলন করে, কথা কয় না। একজন পেশাজীবী যদি সমস্যায় থাকে আরো পেশাজীবীরা তার পক্ষে আন্দোলন করে, ঠিক কিনা?
আর আমার আলেম সমাজ বিপদে মুসিবতে থাকবে, আমি তার পক্ষে কথা বলতে পারবো না, এটা হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা বলতে চাই মিজান আজহারীকে দেশ থেকে আমরা পাঠিয়ে দিলাম, তাই বলে কিন্তু ওনার মর্যাদা আল্লাহর কসম কমে যায় নাই। আপনি নেটের ভিতরে খুঁজে দেখেন, এখন পর্যন্ত মালয়েশিয়াতে উনি গিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা তার প্রোগ্রাম পেতে চায়। মালয়েশিয়া এক একটা প্রোগ্রাম করতেছেন, হাজার হাজার জনতা তাকে বীরের বেশে নিয়ে গিয়ে মঞ্চে তুলে দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ আলেমদেরকে যিনি পছন্দ করেন তিনি কে? জোরে বলেন। এটা কি কোরআনে নাই? যে আয়াত পড়েছি তার আগের আয়াতই আছে। পড়বো আয়াতটা? আয়াত পড়ার পরে কি বলবেন? নাকি দলের পথ চলে যাবে তাতে? এরকম হয়েছে কিন্তু। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, পরবর্তীতে এই দলে কি রাখেনি। নাস্তিক মুরতাদরা সব এক জায়গায় হয়ে কয়, এই দলের জনসমাজ নারায়ে তাকবীর করলো, তাহলে তো জঙ্গিবাদ হয়ে গেছে। আমরা কি তাই হব নাকি? আল্লাহু আকবার কার ধ্বনি? কি মুসলমান আমি হলাম, আমার জীবনের টপ টু বটম সব জায়গায় আমার আল্লাহর নামের বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব আছে দাঁড়ায়। আর আমি সেই ধ্বনি দিতে পারবো না। কেন? আমাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, মুসলমান থাকলে আল্লাহর নামের ধ্বনি আমি দেব, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। আপনারা কি রাজি আছেন? জোরে সোরে হাত দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সারা বিশ্বের মুসলমান এক হও, এক হও। নারায়ে তাকবীর। কষ্ট পেলেন? নাবিতে ঝাঁকি লাগলো, হার্ট অ্যাটাক হলো, সব সাইজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। শয়তান পালাই গেছে। আলহামদুলিল্লাহ কোন। ভাইরা আমার, তাহলে বলুন তো, আমার আল্লাহ আছেন? বিশ্বাস আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর উপরে যেন বাঁচতে পারি, এর উপরেই যেন মরতে পারি। বলি আল্লাহুম্মা আমিন। প্রশ্ন নম্বর 2, সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে ছোট গাছ না বড় গাছ? সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ডালপালা ঢুকে গেছে, লম্বা ছায়া, দ্রুতগামী যানবাহন একেবারে সম্পূর্ণ রেস দেওয়ার পরেও 500 বছর দৌড়ায়া ওই ছায়া ত্যাগ করতে পারতেছে না। আরো জোরে বলেন। নাস্তিক বলতেছে, আমি এটা বিশ্বাস করি না বাবা, এটা আমার ব্রেনে ঢোকেই না। তোদের ব্রেনে এগুলো ঢুকবে না তো, বড় মাথা কিন্তু ছোট জিনিস বুঝিস না। এক গবেষক ঢুকছে হিন্দু পাড়ার ভিতর। কি পাড়া ভাই? গবেষক মানুষ তো দেখে হিন্দু পাড়ার ভিতরে এই গরুর লাত গুলো দেওয়ালত লাগে দিছে। আপনাদের এলাকায় দেয় না বোধ হয় নাকি বাবা? গরুর বিষ্ঠা, মহিষের বিষ্ঠা, এগুলো দেয়ালে লেগে দেয়। কি জন্য দেয় কন্ত? ওটা শুকায় ওটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে, ঠিক না? তো এই গবেষক এখন দাঁড়ায় থেকে চিন্তা করলো, কে রে, গরু মহিষ তো এত উঁচু হবে না, ওখানে এই লাতগুলো লাগলো কেমনে? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। যে ছোট্ট একটা শিশু হিন্দু পাড়া ওই খেলাধুলো করছে কাদার ভিতরে, ল্যাংটা হয়ে পকি বাচ্চা বার হয়ে আছে। তো ওইদিক দিয়ে যাচ্ছে আর চাচা দাঁড়িয়ে আছে। চাচা, আপনার দেখে মনে হয় সেরকম ভদ্র মানুষ, কি দেখতেছেন আপনি? কয়, বাবা আমি গবেষক মানুষ, আমি একটা জিনিস নিয়ে গবেষণা করতেছি, তুই বুঝবো না, যা। উনি পুকুরত গোসল করে আসতেছে, দেখে ওই চাচা দাঁড়িয়ে আছে। চাচা কি দেখলেন, কি দেখতেছেন? আমি আপনাকে এই প্রশ্ন জবাব না নেওয়া পর্যন্ত যাব না। আমি দেখতেছি আপনি গোবরের দিকে চাই আছেন। কয়, হ্যাঁ ঠিকই। তো কি দেখেন? আমি চিন্তা করতেছি গরু মহিষ তো এত উঁচু হবে না, এই লাতগুলো ঠিক আপনি লাগলো। আমি এই 2 ঘন্টা ধরে গবেষণা করে কিছু পাচ্ছি না বাবা। ছোট্ট ছেলে বলছে, চাচা আপনাকে দেখে মনে হচ্ছে গবেষক, কিন্তু উগলে আপনার মাথাতে আছে।
ঠিক না বে ঠিক? এই চাচা নিয়ে গিয়া এই ছোট্ট ছেলে নিয়ে যাবে, চাচা দেখেন তো এগুলো কিসের চিহ্ন? এগুলো মানুষের হাতের নখের চিহ্ন। এরকম করে দিছে যে নখের চিহ্ন। তা আপনি এই কথা কেন বোঝেন না? গরু মহিষ নিচে এগুলো বিষ্ঠা ফেলে দিয়েছে, সেটা ওখান থেকে নিয়ে এসে একটা মানুষ এখানে লেগে দিয়েছে। উদ্দেশ্য হলো এরা যখন শুকে যাবে চাল দিয়ে ভাত রান্না করবে। কই বাবা কেবল বুঝলো। ছোট্ট ছেলে বলতেছে চাচা তাহলে কি সিদ্ধান্ত? কই তুমি ছোট, তোমার বুদ্ধি বড়, তুমি আমার ওস্তাদ। জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। ওদের মাথায় ঢোকে না, আল্লাহ রসুল ঢোকে না, কোরআন ঢোকে না, সুন্নাহ ঢোকে না, এগুলোর ভিতরে জঙ্গিবাদ খুঁজে পায়। জোরে কোন ঠিক কিনা? ইসলামের আইন ও কানুনকে তারা বর্বর বলে। হতে পারে না, ইসলামের চাইতে সুবিচার পৃথিবীতে কোন ধর্মে আর নয়। ঠিক কিনা? বাইরে আমার এই ছোট্ট শিশুটি বলছে চাচা আপনি একটা কথার জবাব দেন, সকালবেলা যে সূর্য ওঠে এই সূর্য কয়টা? বলছে বাবা একটা। এই সূর্যের আলো আপনার ঘরে যায় কিনা? বলে যায়। আপনার আশেপাশের বাড়িতে যায়? বলে যায়। গ্রাম যায়? সব গ্রামে যায়? বলে যায়। ইউনিয়ন, উপজেলা, জেলা, সব জেলায় যায়। এই সূর্যের আলো গোটা বাংলাদেশকে কি আলোকিত করে দেয় কি দেয় না? কয় দেয়। পার্শ্ববর্তী দেশকে দেয়। বলে গোটা দুনিয়ার অন্ধকার পৃথিবীকে একটা সূর্য দিনের বেলায় আলো ঝলমল পরিবেশ তৈরি করে দেয়। এই ছোট্ট শিশুটি বলল চাচা যেই মহান আল্লাহ আমার স্রষ্টা, ওই চাঁদের সূর্যের স্রষ্টা, একটা সূর্য দিয়া রাতের অন্ধকার ঘুচায় আলো ঝলমল পরিবেশ করে দেন গোটা বিশ্বে, সেই মহান আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা গাছ বানায় দিবেন যার ছায়া এতই প্রলম্বিত হবে 500 বছর দৌড়ায়া কোনো দ্রুতগামী যানবাহন শেষ করতে পারবে না। বুঝে আসছে কি আসে নাই? এইবার নাস্তিক বলছে বাবা তোমার 2 নম্বর প্রশ্নের জবাবে আমি খুশি হয়ে গেলাম, আর একটার জবাব যদি দিতে পারো আমি তোমাকে আমার ওস্তাদ মানব। কয়টা থাকলো? এ জোরে কোন কয়টা থাকলো? মুসলমান ছোট্ট ছোট্ট শিশুরা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পারে, সত্য না মিথ্যা? হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা মহিলার পাল্লায় পড়ছিলেন, সেই মহিলার নাম কি? আরো জোরে, জোর হলো না? এ নামে অনেকে থাকতে পারে। জুলাইখা ইউসুফকে কোলে কাখে মানুষ করেছে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম যখন বালেগ হয়েছেন, চেহারা দেখে নিজেকে সামলাতে পারে নাই। একদিন বলতেছি ইউসুফ হাই তালাক, তুমি আমার কাছে আসো। হযরত ইউসুফ যেহেতু তার ভিতরে সুমতি হয়েছেন, উনি চিন্তা করলেন এই মহিলা আমাকে আগে অনেকবার ডাক হাক করেছেন, কিন্তু কোনোদিন তার ডাককে আমি মিস করি নাই, জবাব দিয়ে তার কাছে গেছি। কিন্তু আজকে যে ডাকটা তিনি দিলেন, এই এসো ডাকের ভিতরে অবৈধ প্রেমের গন্ধ আছে, আমাকে এই ডাকের সাড়া দেওয়া যাবে না। আমার বাংলার যুবকরা আবার সেটাও বোঝে না, কথা কয় না। যে ডাকে রে আয় রে তার সাথেই যায় রে, বাস বিচার নাই রে। কথা কয়, কথা কয়, জোরে বলুন আছে না নাই? যেই তারে ডাকে, এইটাই তো আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই। আমি একদিন বাসে চড়ে যাই, বাসের হেল্পার সাহেব বলতেছে হুজুর প্রেমনগর, প্রেমনগর। আজিজুল হক কলেজ চেনেন কিনা? ওই দিক দিয়ে বাসে চড়ে যাচ্ছি, আর ওখানকার হেল্পার সাহেব বলতেছে প্রেমনগর, প্রেমনগর কে নামবেন? আমি বললাম এই কলেজে আমি পড়ছি, আর তুই তাকে প্রেমনগর বানাস কোন আক্কেলে? কথা ঠিক মতো কবু। কয় হুজুর মিসা চাচা কই না, বাস্তব কই, দেখেন তো একা একা আছে না জোড়া জোড়া সব। আমি তাকায়া দেখলাম ওর কথাই সত্য। আরে বাবা কথা কয় না রে। জয়পুরহাটে সরকারি কলেজে গেলে ক্যাম্পাসের ভেতরে এরকম দেখা যায় কিনা? হোটেলে মোটেলে বাগানে গার্ডেনে দেখা যায় কিনা?
একজন কবি, তিনি আবার আলেমে দ্বীন, রমনা পার্কে গেছে। কোন পার্কে? ঢাকায়, দেখছেন না? রমনা পার্কে যাওয়ার পরে দেখছে এরকম জোড়ায় জোড়ায় বসে আছে। কবি আবার কল্পনার মধ্যে এটা নিয়ে সেটা আবার কবিতে লিখছে। বলবো ভাই, কষ্ট হবে না তো? এই জয়পুরহাটের লোকেরা কষ্ট হবে না? একটু টাটা দেন তো, একটু টাটা দেন। হ্যাঁ দেন, তাতে বুঝবো যে আপনারা ওয়াজ খাচ্ছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। একটু হাত নামান। বলছে কবি, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা কয় না? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। সভ্যতা কাকে বলে জানে না, পশুদের মতো কিছু মানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদেরের কুকুরও হার মেনে যায়। ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। মান অভিমানে মৃদু গান গায়, পায়রা পায়রি যেন লালা খায়। দুইজনের সাথে দুইজনের গন্ডগোল। এখন একজন আর একজন বলছে, তুমি কাছে কি বা দূরে রাও। যুবকরা বুঝতেছে কি কষি। চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। এই দেখ হাসতেছে, ওই জানে কি বলছি। ওই শয়তানদের সুরে বলবো না, আমরা এটাকে একটু পাল্টায় নিয়ে বলবো, আমার আল্লাহ আল্লাহ। তুমি কাছে কিবা দূরে রাও, তুমি চোখেরই আড়াল হও, মনে রেখো আমি আর তুমি একসাথে আছি। আইনামা কুনতুম ওহুয়া মাআকুম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে আমার হৃদয়ে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো নয়। বলেন, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো নয়। তুমি মালিক, আমি তোমারি গোলাম। বলেন আল্লাহু 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 আল্লাহ। জোরে আল্লাহু 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 আল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জীবনে তুমি আমাকে অনেকবার ডেকেছো, কিন্তু আজকে যে এসো ডাক দিয়েছো, এই ডাকে আমার সারা দেওয়া চলবে না। উনি গেলেন না, কিন্তু ইউসুফ পথ ছাড়ে না, জুলাইখা পথ ছাড়ে না, হাল ছাড়ে না। একদিন ডাকে, 2 দিন ডাকে, 3 দিন ডাকে। একদিন আর্গুমেন্ট দাঁড় করে বলে, ইউসুফ রে, এই বাড়িতে কোলে কাকে মানুষ করেছি, এটা কি শুধু আমার স্বামীর অবদান না আমারও কিছু অবদান আছে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, অবশ্যই আপনারও অনেক অবদান, তার সিংহভাগ অবদান। কারণ ওই আজিজ মিসর ওনাকে কিনে নিয়ে আসা পর বলেছিলেন তার স্ত্রীকে, আকরিমি মাসওয়াহু, ছেলেটাকে ভালোভাবে দেখভাল করবা, সুন্দর বিছানা বালিশ দিবা, খাবার দাবার ভালো দিবা। সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো কে করছে? জুলাইখা করেনি?
বাবা এতদিন ধরে আমি এটা করলাম, আমি আজকে ডাকতেছি, তুমি কি আমার কাছে আসবে না? অবশ্যই যাইব, কিন্তু অন্যরকম একটা ভাব দেখা যাচ্ছে, ঠিক কিনা? তারপরেও এক্সপেরিমেন্টলি পরীক্ষামূলক ভাবে উনি ওনার ডাকে সাড়া দিয়ে আস্তে করে ঢুকে পড়লেন রোমের ভিতরে। সদর দরজা দিয়ে ঢুকছে, সঙ্গে সঙ্গে কলাপসিবল গেট ক্রাশ করে লেগে দিয়েছে, তালা মারছে। কি মারছে বাবা? তালা। এভাবে একটা নয় দুইটা নয়, গল্লাকাতিল আবওয়াব। কোরআনে কারীম সূরা ইউসুফ বলছে অনেকগুলি দরজা বন্ধ করছে। তাফসীরে মাযহারি শরীফের ভিতরে আসছে অন্তত 7টা দরজা বন্ধ করছে। কয়টা বাবা? মারছে কি? তালা। চাবি কার হাতে? জোলেখার হাতে। ইউসুফের হাতে চাবি নাই। মাস্টার রুমের ভিতরে ঢুকেছে। মাস্টার রুম হলো ওয়াইফ এন্ড হাজব্যান্ড, যেখানে প্রেম নিবেদন করে, ঠিক না বেটি? এখন এই জায়গাতে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম দেখেন ওই ঘরের ভিতরে একটা মূর্তি আছে। কি আছে? মূর্তি। তো জুলাইখা আবার সে যুগের সুন্দরী রমণী ছিল, যে পোশাক পরছে ইউসুফকে প্রেম নিবেদন করার জন্য, আকৃষ্ট করার জন্য, পাতলা ফিনফিনা আটো সাটো পোশাক, যা কি আমাদের দেশে আছে? দেখা যায় বাবা। রাস্তাঘাটে বের হলে আমরা হুজুররা এখন খুব সমস্যায় আছি। শামীম ভাই কথা কন না কেন? আমরা হুজুররা সমস্যায়। আমরা যদি খালি মাথা তুলি, মহিলারা কয় দেখছো হুজুরের শরম নাই। আচ্ছা শরম কি হুজুরের থাকবে না মহিলার থাকবে? এটা কথা কি উল্টো হলো না সিধে হলো? কি কথা হলো ভাই? নবীজি বলেছেন যেই মহিলার হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, আল মারআতু বিলা হায়াইন কাত্তুআমি বিলা মিলহিন। যেই মহিলার হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, এই মহিলাকে নিয়ে তার স্বামী কখনো মজা পাবে না। যেমন যে খাবারের মধ্যে লবণ মিশাতে হয়, ওই খাবারের ভিতরে যদি লবণ না থাকে, ওই খাবার যেমন টেস্টফুল হয় না, মজা লাগে না, প্যাচ করে, ঠিক এই মহিলা নিয়ে তার স্বামী কোনো মজা পাবে না। কারণ সব সময় মনের ভিতরে একটা দুরু ভাব থাকবে। আমি অফিসে আসছি, ব্যবসা প্রতিষ্ঠানে, আমি চাকরিতে অথবা কৃষিকাজে আসছি, বিদেশে আসছি, সম্ভবত অন্য কাউকে নিয়ে মাতামাতি করতেছে। এরকম আছে না? কিছু ভাবি দেবরক নিয়ে লটকি ফেটকি করে। হ্যাঁ, স্বামী গেছে সিঙ্গাপুর, ওই দেবরক নিয়ে চলে গেছে স্বপ্নপুর। আছে? স্বামী ফোন দিয়ে বলতেছে এইবার রমজান মাসের পরে ঈদের ছুটিতে আমি আসিতেছি। কয় না, তুমি আর 1 বছর থাকো, আমার সমস্যা হচ্ছে না তো, তোমার ছোট ভাই আছে। কথা কন। অথচ নবীজি বলেছেন দেবরকে দেখে তোমরা সেই রকম ভয় করো যেমন মালাকুল মউত আজরাইলকে দেখে ভয় করো। আমি ছোটবেলায় দেখেছি আমাদের এলাকায় দেবরের যদি বিয়ে হয়, ভাবি গিয়া ওই দেবর গোসল না করা বন্ধ, বিয়ে জায়েজ হয় না। আপনাদের এলাকায় ছিল এরকম কিছু? এখনো আছে? আরে শুধু তাই নয়, গোসল করায় দেবে আর ওই লাট সাহেবের মতো ওখানে দাঁড়ায় থাকবে। ওই ভাবি কলত করে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঝুমুর ঢালবে। চাচারা কথা কন না কে বাবা? এরকম ছিল এরকম। এগুলো সম্পূর্ণ জাহালাত, মূর্খতা, ইসলাম বিবর্জিত কাজ। জোরে বলুন ঠিক না ঠিক? ভাইরা আমার খুব নজর করেন, এই পাতলা ফিনফিনা পোশাক পরে যদি কোনো মহিলা রাস্তাঘাটে ঘোরে, আপনারা বলেন তার কি হায়া শরম লজ্জা আছে? কারণ আমার আল্লাহ পাক বলেন যারা তোমরা এই 14-15 বছর থেকে 55 বছর পর্যন্ত এখন পর্যন্ত যৌবনের তাড়না আছে, তোমাদের দায়িত্ব হলো ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদি। কোরআনে কারীম সূরাতুন নূর 30 নম্বর 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে তোমরা যারা মহিলা আছো এইরকম
14-15 বছর থেকে শুরু করে নিয়ে 55 বছর পর্যন্ত তোমরা যখন বাইরে যাবা এমন একটা পোশাক থাকতে হবে, এমন একটা বোরকা পরতে হবে যা দিয়ে তোমার মাথা, গলা, তোমার বুক সব ঢেকে যাবে। সুবহানাল্লাহ কোন। তুমি যখন রাস্তায় হাঁটবা পিছন থেকে লোকেরা বলবে আজ তো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যেন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই দৃশ্য আছে বাবা। আজকে মহিলারা কয় পিস পরে? আরে বাবা 3 পিস তো, ঠিক না বে ঠিক? ওই মহিলা মারা গেলে কয় পিস? মশলায় কি কয়? 1 হাত, 5 পিস। কথা কোন? আচ্ছা, মরা মানুষ, মরা মহিলা, মরা যুবতী, ষোড়শী নারী, পরম সুন্দরী, বিশ্ব সুন্দরী মরে গেছে, একটা পাগলের সাথে কেউ বিয়ে দেওয়া যায়? হবে? করবে বিয়ে? কথা কন। কোনো আকর্ষণ কি কারো আছে? নাই। অথচ সেই মরা মানুষকে আমি 5টা পিস দিলাম শরীয়ত অনুযায়ী, অথচ তাগরা যুবতী মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবনের রক্ত টকবক করতেছে, সেই অবস্থায় তাকে উলঙ্গ করে রাখলাম। জাতির জন্য হতাশা, জাতির জন্য দুর্ভোগ, ধ্বংস, ব্যভিচার, জিনা দিয়ে এই জন্য গোটা দেশ ভরে গেছে। ঠিক কিনা? জিনার বিরুদ্ধে আইন দেশে আছে না? 10 বছর জেল আছে নাকি? জোরপূর্বক ধর্ষণ করে যদি হত্যা করে ফেলে দেয়, শেষ করে, তার জন্য আবার মৃত্যুদণ্ড আছে। কিন্তু তারপরও জিনা বাড়তেছে না কমতেছে? একটাই মাত্র কারণ বলবো ভাই, বিড়ালের সামনে শুটকির পাতিল উদন, অথচ বিড়াল শুটকির খুব ভক্ত না শক্ত? বিড়ালের মালিক বলতেছে তুই আমার, শুটকিও আমার, এখানে শুটকির পাতিল থাকবে, আমি ঢাকনা দেব না। খবরদার, খাওয়া তো দূরের কথা, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যাবে না। বিড়াল বোধহয় ওয়াজ মানবে নাকি? বিড়াল বলবে স্যার আপনি যদি 10 বছর জেলও দেন তাতে আমার ব্যাপার স্যাপার নাই, আপনি একটু সরেন, আমার বিসমিল্লাহ করার টাইম নেই। কথা কি সঠিক? নারীদেরকে পর্দায় না ঢুকায়া জিনার বিরুদ্ধে আইন করলে কাজ হবে না, হবে না, হবে না। আজকের মাহফিল থেকে দাবি জানাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, স্পিকার সাহেবা মহিলা, কৃষি মন্ত্রী মহিলা, আরো অনেক মন্ত্রী আছে যারা মহিলা, অনেক সংসদ সদস্য আছে তারাও মহিলা। ঠিক কিনা? সেই দেশে জিনা হবে, ব্যভিচার হবে, নারী নির্যাতন হবে, এটা মেনে নেওয়া যায় না। এজন্য অনতিবিলম্বে কোরআন ঘোষিত পর্দার বিধান জাতীয় সংসদ থেকে পাস করতে হবে। আমার দাবির সাথে যারা একমত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন। এখানে কিন্তু কোরআনের শত্রুর কিছু নাই, এই জায়গাতে আছে। এখানে আমরা সব কোরআনের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআনের শত্রু তারা এখানে আসে নাই। ঠিক না বে ঠিক? কোরআনের জন্য আমরা জান দিতেও প্রস্তুত আছি। আমার নবীর সম্মানার্থে, সম্মান রক্ষার্থে জান প্রাণ দিতেও মুসলমান তৈরি আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমরা সকল দলমত একাট্টা হয়ে গেছি নবীর সম্মানের প্রশ্নে। বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যারা এখানে আমার সম্মানিত পিতারা আছেন, আমাদের মায়েদের পর্দা করবেন। যারা আমার এখানে সম্মানিত ভাইয়েরা আছেন, আমার ভাবিদের পর্দা করবেন। যারা আমার সম্মানিত ভাইয়েরা আছেন তারা মেহেরবানি করে আপনাদের বোনেদের পর্দা করবেন, মেয়েদের পর্দা করবেন। এতে আপনি প্রকৃত ইমানদার হিসেবে জান্নাতের সুঘ্রাণ জান্নাতে যাওয়ার আগেই নাকে পেতে থাকবেন। আর যদি এগুলোর পর্দা না করেন তাহলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণও আপনার নাকে আসবে না, বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যুগের সুন্দরী রমণী, নাম বললাম কি? জুলাইখা। যা পোশাক পরছে না পরার মতোই। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভেতরে রেখেই ওই পোশাকগুলো আবার খোলা শুরু করছে।
হযরত ইউসুফ কিউরিসিটি বশত জিজ্ঞেস করলেন, এ জুলাইখা, কোরআনে কারীম সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। পোশাক পাঠাইলাম আমি আল্লাহ, উদ্দেশ্য হলো পোশাক পরলে তোমার লজ্জাস্থান ঢেকে যাবে, সুবহানাল্লাহ কোন। আর পোশাক পরলে তুমি বনি আদম আশরাফুল মাখলুকাত, তোমারে দেখলে ভদ্র লাগবে, সম্মানিত লাগবে, তোমাকে আস্ত একজন জান্নাতি মানুষ হিসেবে মানানসই হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, পোশাক দিলেন আমার আল্লাহ আমাদের ইজ্জত আবরু ঢাকার জন্য, সেই পোশাক তুমি কেন খোলো? জুলাইখা বলতেছে, ইউসুফ রে, কিছুক্ষণ পর দেখতে পাবা। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলাইখা এই পোশাক নিয়ে গিয়া মূর্তির চেহারার উপরে ঢেকে দিচ্ছে। কার চেহারা ঢাকে? মূর্তির। ইউসুফ বললেন, কেন চেহারা ঢাকো? বলে, এটা আমাদের খোদা। বলেন তো, এটা খোদা না গদা? জোরে কর। একটা মশার পায়খানা থেকে নিজের মুখ কি রক্ষা করতে পারে? কথা কয় না পারে ভাইজান। আল্লাহর নবীর কাছে একজন নাস্তিক এসে বলছেন, আমি মুসলমান হব। সুবহানাল্লাহ কোন। নবীজি বললেন, তুমি না সব সময় মূর্তি পূজা করো, তুমি না মূর্তি বানাও, মূর্তি না বাজারে বিক্রি করো, তুমি মূর্তির কাছ থেকে বরকত নাও, তুমি কেন আজকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহকে মানবা? কয়, আমার তাহলে একটা ঘটনা বলতে হবে। নবীজি বললেন, বলো, কি সেই ঘটনা? এইবার নাস্তিক বলছে, মূর্তি পূজারী বলছে, আমি যেখানেই যাই আমার মূর্তি নামক খোদাকে আমার সাথে রাখি। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার প্রসাবের বেগ দিল, পায়খানার বেগ দিল, চিন্তা করলাম খোদাকে নিয়ে প্রসাব করব না, খোদাকে নিয়ে পায়খানা করব না, এতে খোদার সম্মান নষ্ট হয়ে যাবে। অথচ মুসলমান বলেন, পায়খানা প্রসাব করতে, সেখানে যাইতে আর বের হতে আমাদের দোয়া শিখাইয়েছেন কে? আরো জোরে কর আল্লাহু আকবার। আমরা যাকে আল্লাহ মানি, আমরা যাকে সৃষ্টিকর্তা মানি, সার্বভৌমত্বের মালিক মানি, হওয়া থেকে মরা পর্যন্ত সব জায়গাতে তিনি আছেন না নাই? জোরে কর আছেন না নাই? ওই আদালত ভবনেও আল্লাহ থাকবে, সংসদ ভবনেও আল্লাহ থাকবে, গণভবন বঙ্গভবনেও থাকবে, ব্যবসাতেও থাকবে, চাকরিতেও থাকবে, কৃষিকাজেও থাকবে। কে থাকবেন? আল্লাহ। কিন্তু এক শ্রেণীর মুসলমান আমরা আছি, ওই আল্লাহকে শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজ, ইসলামী জালসায় রাখবো, আল্লাহকে আদালতে নেব না। এরকম মুসলমান দোদেল বান্দা, কলমাসর, না পায় কবর, না পায় শ্মশান, না পায় গো। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান, সব জায়গায় যিনি আছেন তিনি কে? নাস্তিক বলছে, আমি আমার খোদাকে সযত্নে একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে প্রসাব পায়খানা ছেড়ে আসলাম, এসে দেখি আমার খোদা গোসল করছে। কি করছে ভাই? খোদা গোসল করছে। চিন্তা করলাম, দেখি খোদার গোসলের পানিটা কেঙ্কা। যেই না নাকের কাছে নিছি, কেম্মা কেম্মা গন্ধা, আছে না নাই? চিন্তা করলাম, টেস্ট কেমন দেখি, জিবা লাগালাম, খুব স্বাদ, তাই না ভাইজান? কেমন যেন লাগে। আমি চিন্তা করলাম, এই পানি আসলো কোত্থেকে রে? পাশে তাকায় দেখি মিস্টার ডিওজি সাহেব দাঁড়ানো, নিচ থেকে টপ টপ করে পড়তেছে। বলেন তো উনি কি সাহেব? উনি প্রসাব করে দিয়েছেন, আর সেই প্রসাব দিয়া পুরোটা শরীর গোসল হয়ে গেছে। হুজুর গো, সেই সময় আমার সুমতির উদয় হয়েছে,
আমার কলিজাটা সাফ হয়ে গেছে, ব্রেনটা ওয়াশ হয়ে গেছে। আমি যারে নিয়া ঘুরি লা তাদুররু ওয়ালা তানফাউ, এ ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। নিজেকে কুকুরের প্রসাব থেকে যে বাঁচাতে পারে না, সে আমাকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুপায়ে দলিত মথিত গ্রথিত করে ভেঙে চুরমার করে দিয়া সিদ্ধান্ত নিয়ে এসেছি আমি এক আল্লাহর কাছে মাথা নত করব। হুজুর বললেন তোমার ঈমান বড় দামের ঈমান হবে, পড়ে নাও। সঙ্গে সঙ্গে তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ চালাবো? চলবে? ওয়াজ চলবে? দেখি কারা কারা চালানোর পক্ষে নাই। হিরে আল্লাহ, কাম তো সারছেন, এখনই আল্লাহুম্মা আমিন দেওয়া লাগবে। আমি বলছি কারা কারা পক্ষে নেই, সব হাত উঠলো কেন? ও বুঝতে পারেন নাই? না বুঝলে আবার বেকায়দা হয়, সেটা জানেন? না বুঝলে কি কায়দা হয়? আমাদের বগুড়ায় এক লোক রেল স্টেশনে গিয়ে ট্রেনে উঠছে। কোথায় উঠছে ভাই? ট্রেনে। তো এখন এমন জায়গায় সিট হয়েছে, পাশে একটা ম্যাডাম বসে আছে। কে বসে আছে? ম্যাডাম। ইনিও যে জায়গায় যাবে হিসাব করে দেখলো উনিও সেই জায়গায় যাবে। সরকারি অফিসে চাকরি করে, ওই বামনডাঙ্গা। বামনডাঙ্গা কোথায়? সুন্দরগঞ্জ, গাইবান্ধা। তো এখন চেকার সাহেব এসে বলতেছে, ম্যাডাম গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। টিকিটটা দেন, একটু চেক করব। ম্যাডাম বলতেছে আমারটা মাসিক। কি? যেই কইছে মাসিক, ওই হোকামক সোকা খেয়ে ব্যাগের মারছে, আর দেখেনি। তো পাশের স্যার খালি মশান নিচ্ছে, বাবা অসুখের কথা বলে টিকিট দেখে না রে। আর আমি তো সিটার মার কাছ থেকে টিকিট কাটিনি, খালি আইলে হয়। কিছুক্ষণ পর আবার ওই স্যার আসছে, এসে বলছে স্যার গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। একটু টিকিটটা দেন, চেক করবো। আমার ব্যাগ শিরা। যখন কয় শিরা, যেই বলছে এক শিরা, সঙ্গে সঙ্গে চেকার সাহেব বড় বড় চোখ বার করছে। আরে ভাই, টিকিটের সাথে আপনার এক শেয়ার দুই শেয়ারের সম্পর্ক কি? কি বলতে চান আপনি? কয় ভাই টেডির জামানা তো মহিলা মানুষ অসুখের কথা কইলো, টিকিট দেখলেন না। এরকম একটা অসুখ আমার আছে জন্য আবার ব্যাখ্যা দেওয়া লাগবে। কয় যে মিয়া সাহেব আপনি বোঝেন নাই, ওনার অসুখ কেন হবে? উনি প্রত্যেক দিন যাতায়াত করে, 1 মাসের অগ্রিম টিকিট কাটছে। আর আপনি বুঝেছেন মাসিক অসুখ। এই ভুল বোঝার কারণে গোপন অসুখটা ফাঁস হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? অনুরূপ ভাবে মাহফিলে বসে খালি ধান্দাবাজি করলে হবে না, প্রকৃত কথাটা বুঝতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের জয়ঘাট এটা খেতলালই তো না? খেতলাল। আমি ওই যে কালায়ের ওই দিকে একটা ওয়াজ করতে আসছিলাম গতবার। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করতেছি যে উনি ইসলামিক ফাউন্ডেশন এখন ভালো করেছেন, কওমি মাদ্রাসার মান দিয়েছেন, এগুলো সব বলতেছি। কথা কন না কেন? যে এই ভালোগুলো করছেন, এর সাথে আরো ভালো এই করলে আরো ভালো হবে। এটা কি বলা দোষ? আমি শেখ হাসিনা বললাম কেন? ওই দিক থেকে এক চেলা দৌড়াচ্ছে, আসে মাইক এখন কারে নেওয়ার ভাব, পিছন থেকে উকি ঝুঁকি মারতেছে। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের ভিতরে মাহফিলটা প্রায় ভঙ্গুল হয়ে গেল, ভণ্ডুল হয়ে গেল। লোকেরা ওখান থেকে অনেকে উঠে চলে গেল, কারণ একটা হট্টগোল পরিস্থিতি। জোরেগণ ঠিক না বেঠিক? কথা বুঝলো না, আজগুবে এসে বক্তার মাইক কারে নেয়। এরকম দৃশ্য দেখা যায় কি যায় না? কথা বলেন না কেন? তাদের জনসভায় গিয়ে আমরা ডিস্টার্ব দেই না? আমরা আলেমেরা কি তাদের জনসভায় গিয়ে ডিস্টার্ব দেই? তাদের কনসার্টের মঞ্চে কি আমরা উঠি? আমাদের মাহফিলে এসে তোমরা ডিস্টার্ব দেবা কেন? আমরা যে কোরআন হাদিসের ওয়াজ আমরা শিখেছি, এইটার জন্য আল্লাহর পক্ষ থেকে চাপ আছে জন্য এই কথাগুলি আমাদেরকে বলতে হয়। সুতরাং আমাদের মঞ্চে তোমাদের আনাগোনা আমরা পছন্দ করি না। ঠিক না বেঠিক?
কষ্ট পাইলেন? বাস্তব না বাস্তব কথা? ভাইরা আমার, নজর করেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মুখ ঢাকলে কেন? কয় যে খোদা তোমার সাথে আমি এই কাম করব, ওই খোদা আমার দেখবে, এটা আমার লজ্জা হবে। হযরত ইউসুফ বললেন, জুলাইখা এমন এক মূর্তিকে খোদা মানো যার দেখার ক্ষমতা নাই, বলার ক্ষমতা নাই, কথা কন, অথচ তার চোখের সামনে পর্দা ঝুলাই দিলাম। তোমার দাবি অনুযায়ী তোমার খোদা এতই অকর্মণ্য, এতই ক্ষমতা তার কম, চোখের সামনে পর্দা দিলে আর কিছু দেখতে? এ জুলাইখা, আর আমার মহান শক্তিধর আল্লাহর ক্ষমতা কত তুমি কি তা জানো? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। কোরআনে কারীম সূরাতুল আনআম 103 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোন দৃষ্টিকে আমি আল্লাহ পাক নিজে আয়ত্ত করে থাকি, আর পৃথিবীর কোন দৃষ্টি আমার চোখকে আয়ত্ত করতে পারে? আমি সবগুলো চোখ আয়ত্ত করে থাকি। যেরকম মারহাবা। আমার চাইতে সূক্ষ্মদর্শী আসমান জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের চোখ কোন দিকে লুকোচুরি খেলে কেউ যদি টের না পায়, আমি আল্লাহ সানগ্লাসের ভেতর দিয়ে তুমি কোন দিকে তাকাইছো এটা আমার কাছে খবর হয়ে গেছে। সুতরাং সেই মহান আল্লাহকে আমি ভয় পাই, তার চোখকে পর্দা দিয়ে ঢাকা যাবে না। সুতরাং ওস্তাবাকাল বাব, হযরত ইউসুফ দরজার দিকে দৌড় মারছে। সুবহানাল্লাহ। গান কোন দিকে দৌড় মারছে? আরো জোরে বলেন। দরজাগুলি সব খোলা, তাই না ভাই? চাবি কার হাতে? জুলেখার কোনো টেনশনই নাই। কয় যে কাঁচা কাম করছি, পাগল কোথাকার, ব্যাগের মারতেই হবে, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার ফিরে আসতে হবে। আমি চাবি রাখছি হাতের মধ্যে। দেখো দেখো, ইউসুফ দৌড়ায় না। ইউসুফ কি ওই চাবির ধান্দা আছে? কথা কন, কথা কন। ইউসুফ যখন দৌড়ায় তখন আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। ঘোষণাকার আল্লাহ। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত 69 নম্বর শেষ আয়াত। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় আসার জন্য যারা মুজাহাদা করে, সর্বশেষ প্রাণান্তকর চেষ্টা চালায়, রাস্তা যত লাগে আমি আল্লাহ সব রাস্তা খুলে দেব। আলেমগণ কথা বলেন, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে দৌড়াচ্ছেন কার ভয়ে? আরো জোরে বলেন। ওই ঘরের ভিতরে কি তার বাবা আছেন, তার মা আছেন? এই পৃথিবীর কোন র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি আছে? কোন বাহিনী নাই। তাহলে উনি যার ভয়তে দৌড়ান, বলেন তো তার নামটা কি? এটা শুধু উনি শুধু ইউসুফের জন্যই ঘরের ভিতরে ছিলেন। এখন আমাদের ঘরে ওই আল্লাহ থাকে না? যেরকম থাকে কিনা? যুবক রে, দুটা পায়ের ওপরে আমার হাতটা রেখে বলছে, শোনো, গভীর রাত্রে তোমার মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব নাই, বিবি বাল বাচ্চা কেউ নাই, বন্ধু বান্ধব নাই, সব ঘুমাইছে। তোমার জন্য একটা ঘর বরাদ্দ হয়েছে, চতুর্দিকে জানালা দরজা সব বন্ধ আছে না নাই? সব বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় বিরাট
ফোনটা তোমার কাছে, স্মার্টফোনটা আছে, ওয়াইফাই লাইন, ইন্টারনেট লাইন আছে, সেখানে সুন্দর সংযোগ আছে। যখন তুমি চার্জ দিয়েছ, ওই ইটালিয়ান ওই ল্যাংটা নারীরা সমুদ্রে গোসল করতেছে, সেই দৃশ্য তুমি দেখতে পাচ্ছ। একটা ছেলে আর একটা মেয়ের ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে মাতামাতি করতেছে, সরাসরি জেনা ব্যভিচার হয়। মঞ্চে উঠে পোশাক খুলতে খুলতে একের পর এক সব পোশাক খুলে ফেলেছে, সেই নারীর দেহটাও আসবে। এই রাত্রিতে যদি মনে করো কেউ আমার সামনে নাই, কিন্তু আমার আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না। সে আল্লাহ, তার ক্যামেরা আমার দিকে তাক করে আছে। আমি যদি এগুলো দেখি, কাল কিয়ামতে আমাকে জেনাকারীর কাতারে দাঁড় করানো হবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এই অনুভূতিকে কেন্দ্র করে যদি তুমি আস্তে করে ওই কাজটা দেখা বন্ধ করে দিতে পারো, আমার আল্লাহ বলেন তোমার জন্য একটা নয়, দুইটা জান্নাত রেখেছি। একটু জোরে হবে না? আরো জোরে হবে না? আপনারা বলবেন হুজুর দুইটা জান্নাত যা আছে দলিল কোথায়? কোরআনে কারীম 27 পারা সূরাতুর রহমান 46 নম্বর আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন আমার ভয়েতে যারা খারাপ কাজ ছেড়ে দেয়, আমি তার জন্য একটা নয় দুইটা জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সব সময় খারাপ কাজগুলো ত্যাগ করব কার ভয়েতে? আল্লাহ। জোরে বলি আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তার ভয় দিয়ে আমাদের অন্তরটা ভরে দেয়। ইউসুফ আলাইহিস সালাম দরজায় গিয়ে হাত লাগাইছেন, আল্লাহ বললেন ও জিবরাইল আমিন, আমার সাইয়্যিদুল মুত্তাকিন ইউসুফের হাতে কি নাই? চাবি নাই। তাই বলে কি আমার ইউসুফকে আমি বিপদ মুক্ত করব না? আমার ঘোষণার ব্যত্যয় ঘটে যাবে। এই তাড়াতাড়ি গিয়া জিবরাইল আমিন আমার ইউসুফের জন্য একটা নয় দুইটা নয়, যতগুলো দরজা আছে সব খুলে দাও। দরজা খুলছে না খোলে নাই? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা দরজা খোলা শেষ। আর কয়টা আছে? জুলাইখার টনক নড়ে গেছে। কি নড়ছে বাবা? টনক নড়ছে, যে সম্ভবত হলো মহা জাদুকর। ঠিক না বেঠিক? সম্ভবত মহা জাদুকর। তাই বলে কি ছেড়ে দেব? পিছন থেকে দৌড়ে গিয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছন থেকে জামার কাপড় ধরে ফেলছে। যেতে দেব না। আমার ইউসুফ আলাইহিস সালাম, আপনারা বলেন তিনি কি জামার ধান্দায় আছে? ওই মহিলার ধান্দা আছে? ওনার ধান্দা কার? আজকে আমরা যারা বসে আছি ধান্দা কার? আরো জোরে বলেন। আমি তো বলবো আমাদের বগুড়ায় এতক্ষণ পর্যন্ত পোলা না থাকলে মাহফিলের লোক থাকে এই গ্যারান্টি নাই, কিন্তু আজকে আপনারা পরীক্ষা দিলেন, পোলা নাই, কোনো তাবারক নাই, তারপরও মাহফিলের সবাই চাতক পাখির মতো বসে আসেন। আপনাদের ধান্দা আমার আল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহ পাক আপনাদেরকে তার ভালোবাসা দিয়ে ধন্য করুন। আমিন। জোরে বলি আমিন।